একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে না। এমন একটা দিন আমার আসবে, আজকে আমার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়, লক্ষ মানুষের সমাগম হয়। পোস্টারের মধ্যে মুফতি এসএম ইয়াসিন আহমদ আল ওয়াইসি দেখলে অনেক মানুষের সমাগম হয়। কিন্তু এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আমার সামনে একদিন আসতেছে, যেদিন আমি লাশ হয়ে শুয়ে থাকব, কিন্তু কোন মানুষ আমাকে নাম বলে ডাক দিবে না, হুজুর বলেও ডাক দিবে না। ডাক দিবে লাশ বলে, লাশ বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বিঠি? আরে কি করবেন হানাহানি করে, কি করবেন দলাদলি করে, কি করবেন ফালাফালি করে? 50-60 বছর 70 বছরে আমার আপনার জিন্দগি শেষ, কবরে চলে যাব। ওই কবরের বাসিন্দা আমি আপনি হয়ে যাব। এখন আওয়াজ দিয়া বলেন, কবরে যাওয়ার পূর্বে কিছু আমল করে কবরে যাওয়া দরকার আছে না? না, ইচ্ছা করলে আজকের এই যুবক সম্প্রদায়ের হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব সেনার ভাইয়েরাম, ইচ্ছা করলে তারা এই মাহফিল না দিয়া গানের একটা নাট্য মঞ্চের আয়োজন করতে পারত। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? কিন্তু যেই সকল মায়ের সন্তানেরা জান্নাতের বাগান সাজাইলো, জান্নাতের বাগান আমার কলিজার বাইরে সাজাইলো, আমি মনে করি ওই সকল মা বাবাগুলো অনেক ধন্য রে, কারণ তাদের গর্ভের মধ্যে সুসন্তান জন্ম দিয়েছে, যারা জান্নাতি পরিবেশ, জান্নাতি মাহফিলের ব্যবস্থা করেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তাই একটু জবান খুলে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে উচ্চ আওয়াজ দিয়ে ইসমে জাতের জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পিছনে জায়গা হতেছে, একটু আগে আসেন, একটু আগে আসেন কলিজার ভাইরা। এই তো মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে, আজকের মাহফিল কবুল করো রে, আমার জিন্দা নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া, ঘুরি দেশ বিদেশে রে, আমরা ঘুরি দেশ বিদেশে রে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া, কান্দি দেশ বিদেশে রে, আমি ঘুরি দেশ বিদেশে রে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বান্দব নাই রে মারহাবা আল্লাহ আল্লাহ বান্দব নাই রে মারহাবা আল্লাহ আল্লাহ মুখ দেখা দুঃখী বুঝবে কে বাগো ও মারহাবা মুখ দেখা দুঃখী বুঝবে কে বাম মুখ দেখা দুঃখী বুঝবে কে বাম এমন বান্ধব নাই রে বান্ধব নাই রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহর জিকির করতে ভালো লাগছে না খারাপ লাগছে? জিকির করছি কার? আরো জোরে বলেন। মনিবের জিকির করলে মনিব খুশি নাকি বেজার? আমি আপনাদের সামনে আল্লাহ পাকের 30 পারা থেকে 30 পারার সূরাতুল আবাসার 34 নম্বর একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। একটা জবান বন্ধ রাখবেন, নামাজ দিয়ে আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মুসলমান তোমরা জেনে নাও আমি আল্লাহ পাক ওয়াজ করি। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কাল হাসরের ময়দানে তোমার ভাই কোনো কাজে লাগবে না। লাগবে বাবা, বাজান লাগবে? আমার আপনার ভাই কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, কাল হাসরের ময়দানে তোমার ভাই কোনো কাজে লাগবে না। এরপরে আমার আল্লাহ পাক ডাক দেয়া কই উম্মিহি, কাল হাসরের ময়দানে তোমার মা তোমার কোনো কাজে লাগবে না। ভাই তোমারে দেখলে তোমার থেকে দৌড়ায় পলায়ন করবে, মা দেখলে মা তোমার আমার থেকে দৌড়ায় পলায়ন করবে। আরে যেই মা আমাদেরকে কতই না মহব্বত করে, নিজে না খাই আমাদেরকে খাওয়াই, নিজে না পয়না আমাদেরকে পড়াই, কত কষ্ট করে মা বাবা আমাদের জন্য। কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে কাল হাসরের ময়দানে ওই মাটা তোমার জন্য পর হয়ে যাবে, ওই মাটা তোমার জন্য দূর হয়ে যাবে। মা তোমাকে দেখলে বলবে আজকে আমি তো ইয়া নাফসি করতেছি, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এরপর আল্লাহ পাক ডাক দিয়া বলে ওয়া আবিহি, কাল হাসরের ময়দানে তোর বাবা কোনো কাজে লাগবে না। দুনিয়াতে বাবা কতই না দূর মহব্বত করে রে, ওই বাবাটা কাল হাসরের ময়দানে দেখলে আমার তোমার থেকে পলায়ন করবে। এরপর আল্লাহ পাক ডাক দেয়া কয় ওয়া সাহিবাতিহি,
কাল হাসরের ময়দানে তোমার স্ত্রী দেখলে তোমার থেকে পলায়ন করবে। আহারে এই স্ত্রী আমাদেরকে কতই না ভালোবাসে। আপনি যখন বাজারের মধ্যে থাকেন আপনাকে কল লাগাই, বাচ্চার বাবা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসেন, একই প্লেটের মধ্যে মায়া করে খাবার খায়, একই বালিশের মধ্যে ঘুমায়, কত মায়া মায়া মায়া। আল্লাহ পাক ডাক দেয়া বলে ওয়াসাহিবাতিহি কাল হাসরের ময়দানে ওই তোর স্ত্রীটা তোরে কি বলবে তুই জানোস নি? ডাক দেয়া বলবে দুনিয়ার সাথে তোমার সাথে আমার কোনো বিবাহ হয় নাই, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। স্ত্রীটা দূর হয়ে যাবে, ও মানে কি কাল হাসরের ময়দানে সন্তানটা দূর হয়ে যাবে। একটা কথা জবান খুলে খোলাপাড়াবাসী আওয়াজ দিয়ে বলেন, জবান খুলে বলেন, কাল হাসরের ময়দানে কেউ আপন না, আপন কে? সভাপতি সাহেব বলছেন নবী। কাল হাসরের ময়দানে আল্লাহ কিন্তু গফফার রূপে থাকবেন না, কহ্হার রূপে থাকবেন। একমাত্র আল্লাহ পাক ওয়াহিদুল কহ্হার। কঠিন এক পরিস্থিতির মধ্যে রাগান্বিত অবস্থায় থাকবেন, মালিকের চেহারা মুবারকের মধ্যে কোনো থাকবে না মায়া, মালিকের চেহারার মধ্যে থাকবে না কোনো দয়া। আল্লাহ পাক কঠিন ভাবে রাগান্বিত অবস্থায় থাকবেন। এখন আল্লাহ পাক 30 পারার মধ্যে ওয়াজ করলেন, কাল হাসরের ময়দানে আমার জন্য আপনার জন্য ভাই কাজে লাগবে না, মা কাজে লাগবে না, বাবা কাজে লাগবে না, স্ত্রী কাজে লাগবে না, সন্তান কাজে লাগবে না, কোনো আপনজন কাজে লাগবে না। এখন 30 পারার মধ্যে কঠিন ওয়াজ করলেন আল্লাহ, কিন্তু 11 পারার 6 পৃষ্ঠার মধ্যে পাইলাম আমার আল্লাহ ডাক দেয়া কইলাম, কদে যা আকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ পাক 11 পারার 6 পৃষ্ঠার মধ্যে ডাক দেয়া বলে, তুমি যখন এই কঠিন বিপদের মধ্যে পড়ে যাইবা, কঠিন বিপদগ্রস্ত হয়ে আছো, যদি তুমি নবীর প্রেমিক হয়ে থাকো, ওই নবীকে তুমি কঠিন বিপদের মাঝে সাহায্যকারী হিসাবে পাইবা। ওই নবী সাধারণ কোন নবী নয়, ওই নবী আমার নবী, ওই নবী আপনার নবী, ওই নবী নূরের নবী, ওই নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক ওয়াজ করে কঠিন বিপদের মধ্যে তোমার সাহায্যকারী হলো রাহমাতুল লিল আলামিন, নূরের নবী। এখন কাজী নজরুল ইসলামের দিকে একটু যাই। কাজী নজরুল জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি। ওই কাজী নজরুল ইসলাম একটা গজল বললেন, এই গজলটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি কাজী নজরুল সম্পর্কে অনেক গবেষণা করে দেখলাম, যিনি 4500-এর মতো নবীর প্রেমে কাসিদা গজল লিখছে। কত হাজার? 4500। সুবহানাল্লাহ বলেন। আরে বিশাল বড় আশিক রাসূল ছিলেন কাজী নজরুল। কাজী নজরুল মাত্র 8 পাশের একটা ছাত্র ছিলেন, মাত্র 8 পর্যন্ত লেখাপড়া করলেন এই পাগলা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই আয়াতের ট্রান্সলেট করতেছেন কবিতা দিয়া, গজল দিয়া, দুঃখের দিনে রে দরদি মোর নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে চিরাগে লালা, নবী কমলি ওয়ালা। আল্লাহু আকবার বলেন। আরে কাজী নজরুলের জিজ্ঞাসা করলাম,
ও কাজী নজরুল আর একটা কবিতার মধ্যে গজলের মধ্যে আপনি বললেন আপনাকে জাতীয় কবি কাজী নজরুল বানাইলো এই দেশের গভর্নমেন্ট, এই দেশের যিনি প্রধানমন্ত্রী, এই দেশের রাষ্ট্রপতি, সবাই মিলে যিনি আপনাকে কি করলো এই দেশের জাতীয় কবি বানাইলো। আর কাজী নজরুল ডাক দিয়া কই আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হইলাম, আমাকে আল্লাহ মানুষ বানাইলেন আশরাফুল মাখলুকাত, আমি মানুষ হইয়া আমি সন্তুষ্ট নই, আমি দেশের জাতীয় কবি কাজী নজরুল হইয়া সন্তুষ্ট নয়। এই কারণে আপনি সন্তুষ্ট। ওই কাজী নজরুল ইসলাম একটা কবিতার মধ্যে ডাক দিয়া বলে আমি যদি আরবে হতাম মদিনারি সে পথে দৌড়ে হেঁটে যেতে নূর নবী হযরত। আল্লাহু আকবার বলে। আরে কাজী নজরুলকে জিজ্ঞাসা করেন ও কাজী নজরুল আপনি কবিতার মধ্যে বলেন আমি যদি আরব হইতাম মদিনারি পথ সে পথে ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত। আপনি মাটি হইলে আর মাটি দিয়া রহমাতুল লিল আলামিন হেঁটে যাইতো, আর আপনি কাজী নজরুল বললেন আর আপনি কাজী নজরুল নূরের নবী যখন হেঁটে যাইতেন ওই মাটির উপর দিয়া, আর কাজী নজরুল কই আর আমি কাজী নজরুল ওই মাটি ধন্য হইয়া যাইতাম। আরে আশরাফুল মাখলুকাত হওয়ার মধ্যে এত মজা নাই যত মজা নূরের নবী যে মাটি মুবারক দিয়ে হেঁটেছেন ওই মাটি হওয়ার মধ্যে তো দাম। নবীজির রওজা মুবারকের মাটি মুবারকের এত দাম। আল্লামা তকিউদ্দিন সুবকি ডাক দেয়া বলে আন্না রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা। আল্লাহর কাবা শরীফের চেয়েও সোনার মদিনার আমার নবীজি যেই জায়গায় শুয়ে রয়েছে ওই জায়গার দাম বেশি। আর কি করবেন মিয়া দলাদলি দিয়া, কি করবেন দলাদলি দিয়া? কাল হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় আছে? এখন একজনরে কোন ওয়াহাবী আর একজনরে বলেন সুন্নি, এই দলাদলি কইরা দেশের মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ লাগায়েন না। মনে রাখবেন যারে ওয়াহাবী ডাকেন সেও তো আপনার ভাই, যে সুন্নি সেও তো আপনার ভাই। বুঝায়া দুইজনে মিলে মিশে চলেন, বুঝানোর মধ্যে শান্তি আছে না? না আমি কি এখানে এসে কোনো কাউরে গালি দিছি? আমার ওয়াজ আপনি ইউটিউবের মধ্যে শুনবেন, কোন ওয়াজের মধ্যে গালি শুনবেন না? আমার ওয়াজের মধ্যে কোন জায়গার মধ্যে গালি শুনবেন না। আমি ডকুমেন্টারি আলোচনা করি, আমি কিতাব সামনে নিয়ে আলোচনা করি। কারণ আজকের এই আলোচনা করে আপনারা এখানে 400-500-1000 মানুষ থাকবেন, কিন্তু ইউটিউব দুইটা, একটা কাজী মাহফিল টিভি আর একটা ভয়েস অফ ওয়াইসি, দুইটা চ্যানেল ওয়াজটা রেকর্ড করতেছে। ও এই ওয়াজটা আমি মরে গেলেও ইউটিউব চ্যানেলে থাকবে কি থাকবে না? থাকবে। যদি ভুল কথা বলে যায় কবরের মধ্যে আযাব চলবেই, যদি সঠিক বলে যায় কবরে শান্তি থাকবেই। ঠিক না? ঠিক। এই জন্য বাবা অনুরোধ করে বলে দিয়ে যায় কারোর সাথে কেউ ঝগড়া বিবাদ করবেন না, ফিতনা ফাসাদ করবেন না। মোহব্বত দিয়া বুঝাইবেন, ভালোবাসা আদর দিয়া বুঝাইবেন। বাবারে কাল হাসরের ময়দানে ওই নবী ছাড়া তো কোনো উপায় না। আরে কেমন নবীর উম্মত আপনি আর আমি, যেই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি সম্পর্কে একটু শুধু আপনাদেরকে আমি হিন্স দিব, কষ্ট হবে না বাবারা, একটু আপনাদেরকে হিন্স দিব। আমি গুনাহগার হইতে পারে কিন্তু আমার সিনাটা এমন একজন আল্লাহর ওলির সাথে সিনা লাগছে যেই ব্যক্তিটা অসংখ্যবার আমার নবীকে দেখছে। এটা আমি আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি গর্ব করে বলতে পারি
এমন একটা আশিক রাসূলের সাথে সারাটা জীবন কাটাইলাম, সারাটা জীবন মদিনার নবীর প্রেমে চোখের পানি ফলায় কাঁদছে। 2012 সালের 1 অক্টোবর জান্নাতুল বাকিতে ওসমান গনি জিন্নুরাইনের রওজা পাকের সাথে পাতলাটা শুয়ে গেছে। আপনাদেরকে আমি কয়েকটা মজার হাদিস আজকে শোনায়া যাব, সময় দিবেন নি বাবা আমার একটু মজার সময় নিয়ে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলবেন, জিবরাইল রে ও জিবরাইল ইআতি হাবিবি মাকামাল মাহমুদ। এবার জিবরাইলকে ডাক দেয়া বলবে, জিবরাইল রে ও জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে যাও, হাবিব কি রোজা মুবারক থেকে উঠাও, ইআতি হাবিবি মাকামাল মাহমুদ। বন্ধু হাবিবুল্লাহকে রওজা মুবারক থেকে উঠায় আহলান সাহলান মারহাবান দিয়ে আমি আল্লাহর কাছে আনো, মাকামে মাহমুদের সম্মানিত কুরসির মধ্যে বসাও। এবার জিবরাইল ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ নবী। জিবরাইল আমার নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়াইবেন আর ডাক দিয়ে বলবে, কুম ইয়া হাবিবার রহমান, ওগো নবীজি গো, রহমান আপনাকে এলান করেছে, রহমান আপনাকে ডেকেছি। ইয়া রাসূলুল্লাহ নবী, কুম ইয়া হাবিবার রহমান, তাড়াতাড়ি করে ওঠেন, আল্লাহর কাছে চলে যেতে হবে। আমার নবীজি তার চক্ষু দুইটা খুলবেন, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুলু, আহারে কি জন্য দলাদলি করেন একটু খেয়াল দেন। আমার নূরের নবীজি কি করবে, ওয়া হুয়া ইয়াবকি, নবীজিকে জিবরাইল ডাক দেওয়া মাত্র নবীজি দুইটা চক্ষু খুলবেন আর চোখ থেকে দর 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 করে পানি মুবারক পড়বে। ওয়া কইলু আইনা উম্মতি, নবী কোনো কথা কয় না। জিবরাইল ডাক দিয়া নবীর উঠাইলো রওজা মুবারক থেকে। সর্বপ্রথম আমার নবী ডাক দিয়া বলল, ওয়া কইলু আইনা উম্মতি, আমার নবী কয় আমার উম্মত কোথায়, আমার উম্মতি কোথায়। ও জিবরাইল, আমার উম্মত কোথায়? নবীজির দুই চোখ থেকে দর দর করে পানি পড়বে আর ডাক দিয়া বলবে, জিবরাইল রে, হাসরের ময়দান কি কায়েম হয়ে গেল নাকি? জিবরাইল ডাক দিয়া বলবে, নবী গো, এখনো কাউকে তাদের কবর থেকে ওঠানো হয় নাই, সর্বপ্রথম আপনি রাসূলুল্লাহকে রওজা মুবারক থেকে ওঠানো হয়েছে। আপনি হলেন ফার্স্ট ম্যান, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি হলেন প্রথম ব্যক্তি যাকে প্রথম ওঠানো হলো। আমার নবীজিকে 70,000 ফেরেশতা দিয়া আহলান সাহলান মারহাবান দিয়াম আমার নবীজিকে দোনা বানাইয়া আল্লাহর কাছে নিয়ে যাবেন। এই জন্য আলা হযরত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ডাক দিয়া কয়, আপনি মৌলা কা প্যারা মারা নবী, दोनों आलम का दुल्हा मारा नबी, सबसे औला ओला हमारा। माशाल्लाह चमत्कार आशिक तो जबान खोले बोलें, सबसे बाला ओला हमारा, आसमान ही परे सब नबी रह गए,
अर्श आज़म पे पहुँचा हमारा नबी सबसे औला वाला हमारा नबी सबसे बाला आला हमारा नबी। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার নবী দুনিয়ারও দুলা, আমার নবী আখিরাতেরও নবীজির দুলা সাজায়া ৭০,০০০ ফেরেশতা দিয়া আহলান সাহলান মারহাবান দিয়া আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। এর সাথে রিলেটেড ছোট্ট একটা আমার বাস্তব কথা বলবো। আমি যখন মাহফিলে যাচ্ছিলাম মতলব কুটিচমুহনি একটা এলাকা আছে, তো আমার গাড়ি যখন যাচ্ছে শুক্রবারে মাহফিল, কি বারে শুক্রবার। আপনার এদিকটা বিয়ে শাদী হয়নিও কম না বেশি? ডেটটা শুক্রবারে কেন দেয় জানেন? কারণ শুক্রবারে সবার একটা সাপ্তাহিক ছুটি আছে, বন্ধ আছে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। তো আমি যখন যাইতেছি আমার মাথায় এরকম পাগড়ি, সাদা পাঞ্জাবি, একটা কোটি আমি পরে রাখছি। তো হিজরা চেনেন না আপনারা? হিজরা দেখতে কেমন? আসতেছে হিজরা দেখতে কি মহিলার মতো? এরারে বলা হয় তৃতীয় লিঙ্গ, হিজরারে বলা হয় তৃতীয় লিঙ্গ। আমরা হচ্ছি পুরুষ লিঙ্গ, আর আমাদের মা বোনরা হচ্ছে স্ত্রীলিঙ্গ, আর হিজরা যারা এরা হচ্ছে তৃতীয় লিঙ্গ। কি লিঙ্গ? তৃতীয় লিঙ্গ। তো দেখতেছি তিনজন গাড়ি খাড়া করছে। তো গাড়ি জন খাড়া করছে, আমি তো সামনে বসে রয়েছি ড্রাইভারের লগে। তা আমারও কইতেছে গ্লাস নামান। আমি কি হেরা আবার গাড়ি থামাইলো কে রে? হুজুর আমনে জামাই টেহা দিয়ে যাইতে হইব। আমি খুদার কসম আমি 5 বছর আগে বিয়ে করছি। কয় বছর আগে? আর জোরে হন আমি খুদার কসম আমি 5 বছর, আসলে 5 বছর আগে বিয়ে করছি। বলছে যে আমার একটা ছেলে আছে জুবদাতুল আরিফিন পিয়া। কম মানি না, আমনে জামাই সুজা টেহা দিয়ে যাইতে হইব। তা আমি বললাম যে আমি জামাই কিভাবে বুঝলেন? আপনি মাথা পাগড়ি, এরপরে দেখতে সুন্দর, এরপরে মাথায় পাঞ্জাবি আছে, সর্বদিক দিয়ে জামাইয়ের মতন লাগে, টেয়া সারা ছুটতেন ফাটতেন। আমি তো খুদার কসম আমি মাহফিলে যাইতেছি। মতলব উত্তর শাঙ্কি বাঙ্গা গ্রামের নাম কি বাঙ্গা? শাঙ্কি বাঙ্গা গ্রামে মাহফিলে যাইতেছি। দেখেন ফুস্টার ইমুতে, আমি ফুস্টার দেখাইছি, এরপরে কোন মতে ছুটছে, এরপরে 500 টাকা দেওয়ার লাগছে। কত ইরে ডাহাত? কি ডাহাত চেনেন? দিনের ডাহাত সরকারের, সরকারের কাছে তো ডাহাতি কর, সমস্যা নাই। বিয়া শাদী হইলে বাড়িতে যায় কি যায় না, যায় এমন জোরে বড় এক অ্যামাউন্ট 20,000 টাকা দিতে হবে। বিয়া শাদী যে বেড়া করবে হে বেড়া হাস হই 15,000, তোর আরে 20,000 দিলে যাবো কেমনে? আছে না নাই? তো কি হইলো? শেষ পর্যন্ত গেলাম। আমি পোশাক দেখে আমার কই আমি নাকি জামাই, আর আমার নবী হলেন দুনিয়ার দুলা, আমার নবী হলেন আসমানের দুলা। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি জানাই দেই, আরে কাল হাসরের ময়দানে আমার নবীর কত পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে আপনি জানেন নি? 70,000 ফেরেশতা দিয়া নবীজিকে আহলান সাহলান মারহাবান দিয়া এগিয়ে নিয়ে যাবে। কি একটা কারবার হবে জানেন নি আব্বাসিরা রে? এই যুবকের দল কি কারবার হইতে লাগলো। এবার যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাকের সামনে নেওয়া হলো, আমার আল্লাহর সাথে প্রেমের বিনিময় করতেছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন, আপনি মাকামে মাহমুদের কুরসির মধ্যে বসেন। আমার নূরের নবীজি ডাক দিয়া বলবে, আল্লাহ 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 গো প্রাণের আল্লাহ, যদি আমি মাকামে মাহমুদের চেয়ারের মধ্যে বসে থাকি আর ওই দিক দিয়া যদি আমার উম্মতেরা দুজকে চলে যায়, আরে কেমন নবীর উম্মত খোলাকা খোলা পারাবাসী
ও ভৈরববাসী, কেমন নবীর উম্মত আপনি আর আমি, যেই নবী আমাকে আপনাকে দুনিয়াতে 63 বছরের হায়াতের জিন্দেগিতে বলেন নাই, রওজা মুবারকে যিনি বলেন নাই, যিনি কাল হাসরের ময়দানে আমার আল্লাহ কয় আপনি কুরসির মধ্যে বসেন, আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন, আমার আল্লাহ পাক আমার নবী ডাক দেবে, আল্লাহ গো আমি মাকামে মাহমুদের মধ্যে এখন বসবো না। তাহলে কি করতে চান? ওই আমি যদি এই মাকামে মাহমুদের মধ্যে এখন বসে থাকি, আর ওই দিক দিয়ে যদি আমার উম্মতেরা, খলাপাড়ার উম্মতেরা, ভৈরবের উম্মতেরা, আমার বাংলাদেশের এই পাগলরা যদি জাহান্নামে চলে যায়, এটা আমি সহ্য করতে পারবো না। আমার নবী একটা দৌড় মারবেন, দৌড় দিয়া পুলসিরাতের কিনারায় চলে যাবেন। আমার নবীজি একটা দৌড় মারবেন, দৌড় দিয়া মিজানের পাল্লাই চলে যাবে। আমার নবীজি একটা দৌড় দিয়া জাহান্নামের গেটে চলে যাবে। এইভাবে করে আমার নবীজি বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করেন। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, নবী গো, নবী গো, আপনি এত জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করেন না, আপনার পাগলামি আমি বুঝতে পেরেছি। আমার নবীজি তৎক্ষণাৎ সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদা থেকে মাথা ওঠান না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি করেন? আপনার মাথা মোবারকটা উঠান। আমার নবীজি মাথা মোবারক উঠাবেন না, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ 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 গো, যদি তুমি আমার উম্মতদেরকে 16 আনা মাফ না করো, বলার পরে সুবহানাল্লাহ বললেন, ওই যদি আমার উম্মতদেরকে 16 আনা মাফ না করো, তাহলে আমি নবী মাথা মোবারক উঠাবো না। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী, নবী গো মাথা মোবারক উঠান। আপনাকে একটা সুখবর দিয়া দিচ্ছি, নবী গো, নবী গো, নবী গো, একটা সুখবর দিতেছি। আমার নবীজি কান খাড়া করলেন আমার আল্লাহর দিকে। কি সুখবর? ডাক দেয়া বলে, আপনি যারে 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 পছন্দ করেন, পছন্দ কইরা আপনি তারে তারে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ বিন্দু পরিমাণ বাধা দিব না। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? মাশাআল্লাহ, একটু হাতগুলো তুলেন তো দেখি, একটা তাকবীর না। জবান খুলে বলেন মারহাবা। খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমার নবীজির সম্মান কাল হাসরের ময়দানে কম থাকবে না বেশি থাকবে? ওরে যাহার জুতার ধুলারে তোরে আরশ পেরেশান রে, পাগল কি বলবে আমার রাসূলের ঈশান। মারহাবা বলেন। ওই নবীজির জন্য মায়া লাগেনি বাবা? যদি নবীর জন্য মায়া লাগে, তবে মনে রাখবেন কাল হাসরের ময়দানে নবী আপনারা সারা জান্নাতে যাবে না। ঠিক না বেঠি? আমার আপনার আমলের পাল্লা কম হতে পারে, কম হতে পারে, কিন্তু নবীজির সাথে সম্পর্ক যদি বাড়ি হয়, আমার নবী আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে নাকি? শেষ করে দেব একটা হাদিস। হ্যাঁ, সারাত করলো বেটা। আমার টাইম আছিল 9টা থেকে, কয়টা থেকে? 9টা থেকে 11টা। আমি আসছি 9টা 5-এ, 5 মিনিট পরে আসি, দিকে বক্তা ঢুকাই দিছি। কত বড় জুলুম মানুষ করে। আমি গো বক্তা দি জাগা বাবা রে। আপনারা তো মনে করেন হুজুর 2 ঘন্টা আলোচনা করে, হুজুর মনে হয় এতটা লয়ে গেল। আপনি জানেন 2 ঘন্টার পিছনে আমাদের কত ঘন্টা আছে?
এই 2 ঘন্টার পিছনে আসতে 7 ঘন্টা সময়, নারায়ণগঞ্জ থেকে আসতে 7 ঘন্টা সময়, আবার যাইতে 7 ঘন্টা। কত ঘন্টা হইছে? 14 ঘন্টা। আইনা যে বয়ে রাখছেন না 3 ঘন্টা, আনছেন 3 ঘন্টা বসে রাখছেন না 2 ঘন্টা, 2 ঘন্টা 14 আর 2 কত 16, ওয়াজ করাবেন আর 2 ঘন্টা কত 18। এরপরে হুজুরে বিদায় করতে করতে আধা ঘন্টা, 18.5 গেছে কেন 18.5। আর আমরা 2 ঘন্টা ওয়াজ, 4 ঘন্টা ওয়াজ শুই না, এক ঘুম দিবেন পরের দিন জোর রক্ত উঠবো, মা গে ডাক বলস না রে, ও দূর ঘুমাইছি একটু আগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিদিন রুটিন মাফিক আলোচনা করতে হয়। কি আলোচনাগুলা খেয়াল রাখতে হয় বন্ধুরে। ও আমার আব্বাজিরা, জবানটা খুলে আমার সাথে একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নবী জানকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জবান খুলে। চমৎকার আশিক রাসূল মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবীর সময় একজন লোক মারা গেল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিহি, নবীজি তার জানাজার মধ্যে গেলেন। কি কারবার হয়েছে জানেন আপনারা? অবাক করা এক ঘটনা হয়ে গেল। নবীজি যখন তার জানাজার ময়দানে গেলেন, ইউসাল্লি আলাইহি, নবীজি তার জানাজার নামাজ পড়বেন। ইন দি মিন টাইম তাহাররুকাল কাফান, নবীজি দেখতেছে, সাহাবায়ে কেরাম দেখতেছে, ওই কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করতেছে। এরকম নড়াচড়া আপনাদের এলাকার কাফনের ভিতরে কোন জায়গায় করছে নি বাজান? পিছনের বাইরে বলেন তো দেখি, করছে? তাহাররুকাল কাফান, নবীজি দেখতে পাইলেন, সাহাবায়ে কেরাম দেখতেছে কাফনের ভিতরে কি যেন একটা জিনিস নড়াচড়া করে। ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হায়াতুন, এবার সাহাবায়ে কেরাম দৃষ্টি দিয়ে দেখতেছে, আবু বকর সিদ্দিক দেখতেছে, অন্যান্য সাহাবীরা, নবী দেখতেছে। ফারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহি হায়াতুন, দেখতেছে তার কাফনের ভিতরে একটা মোটা অজগর সাপ তারে বারবার কামড়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন না, সাধারণ কোন ঘটনা এটা? তাকুলু লাহমুহু, তার গোশতগুলা কামড়ে খাচ্ছি, ওই সাপটা তার গোশতগুলা কামড়ে খাচ্ছি। বিশাল অজগর সাপ। সাহাবায়ে কেরাম প্রকম্পিত হয়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া একটা লাঠি জোগাড় করলেন। লাঠি জোগাড় করিয়া যখন ওই সাপের মাথার মধ্যে টুনকো বাড়ি মারবে, মাথার মধ্যে বাড়ি দিবে আবু বকর সিদ্দিক। ফাকাসাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক যখন সাপটারে বাড়ি মারলো, ইন দি মিন টাইম ওই সাপ মানুষের মতো জবান খুলে গেছে। সাপ মানুষের মতো জবান খুলে গেছে। ফানাতাকাতিল হাজ্জাতু বিলিসানিল ফাসিহ, ফাসিহ শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট বাক্য, যেই বাক্যে কথা বললে না বুঝার কোনো সন্দেহ নাই। ফানাতাকাতিল হাজ্জাতু বিলিসানিল ফাসিহ
তখন সেই সাপটা খুব স্পষ্ট ভাষায় কথা বলতে লাগলাম। প্রথমেই সে বলল সাপের জবান খুলে সাপটা ডাক দিয়ে কই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন দেখছেন সাপে কথা বলতে? জোরে কোন দেখছেন? এখন যদি বিশাল বড় এত বড় মোটা এক অজগর সাপ যদি এই গেটটা বরাবর আইসা এমনি ফোনা তুললে এমনি হারইতে হ্যাঁ আপনারা কেউ থাকবেন নি? কি রে বাবা জোরে কোন থাকবেন নি? কি জন্য থাকবেন না? সাপে এই মুরব্বি কইছে ঠিক মতো, সাপে কামড়াইব, কামড়ের ডরে সবাই ফলাইব। আপনারা কেউ থাকতে হয় না থাকেন? আমি তো নেই। আমি হুজুরের সেদিকে মরণের ডর নাই, আমি দেড় সবার আগে দূর মারো পিচ্ছা দূর। আপনারা দেবেন এই হুজুর দূর, আমি এমনি দূর মারো। এখন আমি দূর দিয়ে আর না দেই আমার বাজানে দিবনি। সভাপতি সাহেব এবার সভাপতি না জান বাঁচানি ফরজ। কিন্তু এই সাপ দেখার পরে সাহাবীদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, নবী কি শুরু হয়ে গেল সাপের ব্যাপারে আপনি একটু বলেন। আমার নবীজি ডাক দেয়া বলে আমি নবী সবকিছু জানি রে। ও সাহাবীরা তোরা সাপটারে মারিস না, সাপরে জিগা সাপ কেন তার কাফনের ভিতরে ঢুকে গেছে। ইয়া আবা বকর, সাপকে যখন জিজ্ঞাসা করলো ও সাপ কি কারণে এই ব্যক্তির কাফনের ভিতরে ঢুকে গেলাম, কি কারণে তারে কামড়া কামড়ি করতেছো, এবার সাপের জবান খুলে গেছে। সাপটা ডাক দিয়া বলে ইয়া আবা বকর লিমা তাদরিমুনানি, ও আবু বকর তুমি আমারে মাইরো না, লাইসানি জামবুন, আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন ও সাপ তুমি একটা মৃত মানুষের কাফনের ভিতরে ঢুকে তাকে কামড়াচ্ছ, তুমি তার তাকুলু লাহমুহু, তার মাংসগুলো খেয়ে নিচ্ছ, তুমি অপরাধ করো নাই কি বলো? এবার সাপ ডাক দেয়া বলে আমার আল্লাহু, আমি নিজ থেকে তার কাফনের ভিতরে ঢুকি নাই, আমার আল্লাহ তার কাফনের ভিতরে ঢুকায়া দিছে। আমার আল্লাহু আন উযাযিবা ইলা ইয়াউমিল কিয়ামা, আমাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে আমার আল্লাহ নির্দেশ করছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। একজন আর একজনের দইরে হুমড়ি খায় কাদাহারি, এই ব্যক্তির যদি এই অবস্থা হয় না জানি কাল হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে। আরে কাল হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা আমাদের হবে। সাহাবীরা কান্দে কান্দে একজনের দিকে তাকায় আর একজন কান্দে। আমার নবীজির কাছে হুমড়ি খায় পড়ে ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি অন্যায় করার কারণে সাপ তার কাফনের ভিতরে? আমার নবী কয় আমি নবীর সামনেই দাঁড়ানো আছি, তারে সাপটারে জিজ্ঞাসা করো। সাপকে জিজ্ঞাসা করলো কি অন্যায় ওই ব্যক্তি করছে, যেই অন্যায়ের কারণে তার ভিতরে তাকে কাফনের ভিতরে ঢুইকা কামড়াচ্ছ। এবার ওই সাপ ডাক দেয়া বলে লাহু সালাসাতুল খতিআ, ওই ব্যক্তির বেশি অন্যায় নাই, ওই ব্যক্তির তিনটা অন্যায়, তিনটা পাপ। একটা পাপ হলো তারিকুস সালাত, এই ব্যক্তি নামাজ তরক করত, নামাজ পড়ে নাই। দুই নাম্বার কি? দুই নাম্বার কোনো মানিউজ যাকাত, এই ব্যক্তি অঢেল সম্পত্তির মালিক ছিল কিন্তু সে যাকাত দিত না।
তিন নাম্বার হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা, উলামায়ে কেরামের কথাই ব্যক্তি শুনতো না। তিনটা অপরাধ করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে তার কাফনের ভিতরে সাপ ঢুকায় দিয়েছে। আর যেই ব্যক্তির জানাজা নবী পড়ার জন্য মাঠে গেলেন, ওই ব্যক্তির কাফনের ভিতরে যদি সাপ ঢুকা কামড়াইতে পারে, ও খোলাপাড়ার সুন্নি মুসলমানেরা আওয়াজ দিয়া বলুন, আমাদেরও কবরে এর চেয়ে খারাপ অবস্থা হইতে পারে কি পারে না? আপনি নিজের বড় আমলদারি ভাবেন, নিজের বিশাল বড় আমলি ভাবতেছেন। বাবারে মনে রাখেন, কাল হাসরের ময়দানটা বড় কঠিন একটা ময়দান হবে। আয়েশা সিদ্দিকা কেমন নবীজি ডাক দিয়া বলে, কাল হাসরের ময়দানে তো ভয়াবহ হবে, সবাই ল্যাংড়া অবস্থায় কবর থেকে উঠবে, ল্যাংটা অবস্থায় কোনো কাপড় থাকবে না পরনে। আয়েশা সিদ্দিকা আমার নবীজির ডাক দিয়া, নবী গো, যদি একজনের দিকে আরেকজন তাকায় তাহলে তো লজ্জার কারণ হয়, লজ্জা লাগবে। কাল হাসরের ময়দানে একজনের দিকে আরেকজন তাকাবে, তাহলে এটা তো অনেক লজ্জার শরমের বিষয় হুজুর। তাহলে এই লজ্জাটা কেমনে কি হবে? আমার নবীজি ডাক দেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি বলতেছো কাল হাসরের ময়দানে এটা লজ্জার কারণ হবে। এ আয়েশা রে, কি লজ্জার কি তুমি ভাবতেছো? কাল হাসরের ময়দানে লজ্জা, একজনের দিকে আরেকজন তাকানোর মতো কোনো সেন্স থাকবে না। কাল হাসরের ময়দানটা এতটাই ভয়াবহ হবে, একটা হাদিসের মধ্যে যে সুরমার দানি সমান উপরে সূর্যটা চলে আসবে, আর একটা হাদিসের মধ্যে যে সুয়াত উপরে সূর্যটা চলে আসবে। মানুষের সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে 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 পা পর্যন্ত কারো হবে, কেউ সাতরাইতে থাকবে, কেউ গলা পর্যন্ত হবে, কেউ বুক সমান হবে। ওই কাল হাসরের ময়দানটা অনেক বড় কঠিন একটা বিভীষিকাময় অবস্থা হবে। একটা কথা জবান খুলে বলুন, ওই কাল হাসরের ময়দানে এই অবস্থা থেকে বাঁচার জন্য আওয়াজ দিয়া বলুন, নামাজ দরকার আছে না? না কষ্ট হইতেছে নাকি? কিছু আমলি কথা বলার দরকার আছে না? আমার বলছে কবর এবং হাসর নিয়ে কিছু কথা বলার জন্য। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। কি করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারই গরে, যুগ বিয়োগ রোনারে মন থাকতেই বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, মাশাআল্লাহ একসাথে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বেলা যখন শেষ হইবে বিদায় তোরই সামনে আসবে। বিদায় তোর এটাকে বুঝছেন? ওই যে মসজিদের খাটিয়া, বেলা যখন শেষ হইবে বিদায় তোরই সামনে আসবে, কেউ না তোমায় ধরে রাখবে, একাকী যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। হাসর যখন কায়েম হবে সোয়াহাত উপর সূর্য আসবে, সকল নবী নাফসি বলবে, নবী উম্মতি বলবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا
شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে বলেন না আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে ওরে তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে দয়া পাবো কারে আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার আল্লাহ খোলাপাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব সেনার উদ্যোগে আল্লাহ আজকে 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন রাত্র গভীর হয়ে গেছে গো মাওলা মালিক রে রাত্র প্রায় 1টার কাছাকাছি হয়ে গেছে আল্লাহ গভীর রজনীতে তুমি মালিকের দরবারে আল্লাহ এলাকার অনেক মুরব্বিদেরকে নিয়ে যুবকদেরকে নিয়ে পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে তুমি মালিকের দরবারে দুটা হাত বিছায়া দিলাম আল্লাহ তুমি আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহগুলি তুমি maaf করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানির গুনাহ খাতাগুলি তুমি আল্লাহ maaf করে দাও মালিক রে ও মালিক মালিক রে আমাদের বিপদ আপদ বালা মুসিবত অনেক গো মাওলা তোমার হাবিবের কদম মোবারকের সদকায় তুমি maaf করে দাও আল্লাহ জানি না করে কে জানে আব্বা হারা হইয়া দুটা হাত বিছায় কান্দে রে কে জানে আম্মা হারা হইয়া দুটা হাত বিছায় কান্দে গো আল্লাহ ওরে সারে তিন হাতে গড়তে ফেলে কেমনে কইরা আইনা চলে বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না আল্লাহ যার আম্মা নাই আব্বা নাই মাওলা তার মতো কপাল পরাই জমিন আর কেউ নাই আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে মালিক আব্বা আম্মার কবরে আর আযাব দিও না আব্বা আম্মা শুইছে যারো কবরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে জানি না আল্লাহ কে জানে বড় কে জানে আম্মা হারা মালিক কে জানে দাদা হারা দাদি হারা নানা হারা নানি হারা সন্তান হারা স্ত্রী হারা মাই হারা বোন হারা আল্লাহ পঞ্জনদেরকে হারাইয়া সুখের সাগরে পয়রা দুটা হাত বিছায় কান্দে রে আল্লাহ তুমি সবাইকে maaf করে দাও ও মালিক দয়া করে মায়া করে আজকের মাহফিল নাসর থেকে রাত্র 1টা বেজে গেছে মাওলা রে গভীর রাত্র হয়ে গেছে মাওলা যে গভীর রাত্রিতে তুমি মালিক হয়ে বান্দাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকো গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করে দাও আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও আল্লাহ আমাদের ইজ্জত সম্মান হুরমত কে তুমি আল্লাহ বাড়ায়া দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল আওয়াল শিকদার মানজু মেম্বার সাহেব আল্লাহ আমার বাজানের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও মক্কা মদিনা না দেখায় কাফনের কাপড় লাগায়ও না
আল্লাহ আজকের মাহফিলের সহসভাপতি দয় জনাব মোহাম্মদ মিন্নত আলী মেম্বার জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, আল্লাহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আবুল হাশেম মুজাদ্দিদি সাহেবকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার অত্যন্ত মহব্বতের মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার কলিজার ভাই, আল্লাহ সারা বাংলা ভ্রমণকারী হযরত মাওলানা শায়েখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, আল্লাহ আমার ভাইজানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে মাবুদ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুস সালাম সাহেবকে তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের ফারুক শিকদার শফিকুল ইসলামকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে মোহাম্মদ মনির মিয়া সাহেবের আম্মা অন্ধকার কবরে চলে গেছে, কয়েকদিন আগে মাওলা দোয়া চেয়েছে, আল্লাহ তার মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দিও। আল্লাহ বিশেষ করে যিনি আমাকে দাওয়াত করলেন মোহাম্মদ মুশাররফ সাহেব, আল্লাহ এই দাওয়াত করতে যে অনেক যোগাযোগ করেছেন মাওলা, আল্লাহ অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ মুহাব্বত আশিকদের, আল্লাহ আলেমদের প্রতি আল্লাহ কলিজা থেকে সে মুহাব্বত করে মাওলা, আল্লাহ তার মনের নেক বাসনাগুলি পূর্ণ করে দিও। আল্লাহ খাস করে মোহাম্মদ দুলাল মিয়া সহ আল্লাহ হুব্বে রাসূল ইসলামী যুব সেনার সকল সদস্যদের নাম আমার কলিজার সিনার মধ্যে, আল্লাহ আমার মনে চায় প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া করি, প্রত্যেকটা সদস্যকে আল্লাহ তুমি এই খেদমতের খাতিরে কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা করে দিও। আল্লাহ খাস করে মালিক এই এলাকার সকল মুরব্বীদেরকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও, যুবকদেরকে আল্লাহ ইমাম হোসেনের রঙে তুমি রঙিন বানায়া দিও। আল্লাহ যারা বুঝে না তোমার নবীর প্রেম বুঝ দিয়ে দাও। আল্লাহ যারা তোমার হাবিবকে চেনার চেষ্টা করে না, চেনার তৌফিক দিয়ে দিও রে। কাল হাসরের ময়দানে তোমার নবীর শাফায়াত ভাগ্যে রাখিও। আমার পর্দার অন্তরালের মা বোনেরা হাত তুলেছে গো আল্লাহ, আমার প্রত্যেকটা মা বোনকে পর্দা সহিত থাকার তৌফিক দান করে দিও। আল্লাহ আগামী পরশুদিন আল্লাহ শুক্রবার দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল বারাত, আল্লাহ একটি মহিমান্বিত ভাগ্য রজনীর রাত্র, হায়াত মাওত রিজিক দৌলত 1 বছরের জন্য বাজেট করা হবে। আল্লাহ এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের সময়কে আল্লাহ শবে বারাতের রোজাগুলি রাখার তৌফিক দান করে দিও। ইমানদার মুসলিম হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ কাজ করে মালিক এই খোলাপাড়ার জমিনে যতগুলা কবরস্থান আছে রে আল্লাহ, প্রত্যেকটি কবরে কবরে হাদিয়া পৌঁছায়া দিও। আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা এখনো মার খাচ্ছে মাওলা, আল্লাহ যদি পাখি হইতাম, আল্লাহ ডানা যদি থাকতো, আল্লাহ উড়ে উড়ে যাইয়া আল্লাহ ফিলিস্তিন, আল্লাহ আমার মুসলমান ভাইদের পক্ষে শহীদ হতাম মাওলা। আল্লাহ তুমি আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বাবাজিদেরকে বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গায়বী মদদ দ্বারা তাদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ আমার এই সোনার বাংলার মধ্যে খাস রহমত বরকত বাড়াইয়া দাও। আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন গজব আজব টর্নেডো, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ এই জমিনকে তুমি রক্ষা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো এই মাহফিল সাজাইতে যে সকল সন্তানেরা আল্লাহ দিনে রাতে পরিশ্রম করলো, আল্লাহ কত কষ্ট করলো, আল্লাহ তাদের এই খেদমতকে জানা দেশে বিদেশ থেকে আল্লাহ খেদমতের মধ্যে শরীক হয়েছে, সামনে হবে প্রত্যেকের খেদমতের কাল খাতিরে কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মরণের কালে আমাদের জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু